নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ব্রেড রোলস। খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এইখানে দেখুন কয়েক পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেড পিস থেকে সাইডের অংশগুলো কেটে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি। এই সাইডের অংশগুলো ফেলবো না, ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। সবগুলো এইভাবে কেটে রেডি করে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার এই সাইডের কাটা অংশগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য গ্রাইন্ড করে নেব। দেখুন ব্রেড ক্রাম্বস আমাদের রেডি। এখানে দেখুন একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর। এর মধ্যে কিছুটা জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটার আমাদের রেডি। এবার দেখুন রোল বানানোর জন্য ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিলাম 4টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, এইভাবে গ্রেট করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে রসুন কুচি, আদা কুচি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। সামান্য দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। একেবারে সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব ম্যাগি মশলা। দেখতে পাচ্ছেন ছোট প্যাকেট 1 চামচের মতো হবে, দিয়ে দিলাম। এইখানে একটা আপনাদের কথা বলে রাখি, লবণটা পরিমাণ অনুসারে দেবেন, কারণ ম্যাগি মশলাতে আগে থেকেই লবণ দেওয়া থাকে। এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আলুটা আমাদের রেডি। এবার দেখুন হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে কিছুটা করে আলু নেব। লম্বা লম্বা আকারে একটা শেপ বানিয়ে নেব। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন এরকম একটা প্লেট নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। একটা ব্রেডের পিস নিয়ে নিলাম। জলের মধ্যে এইভাবে চুবিয়ে নিলাম। এইভাবে 2 হাত দিয়ে চেপে জলটা ফেলে দেবো। এবার এর মধ্যে এইভাবে একটা করে আলুর পিস দিলাম। এইভাবে ফোল্ড করে নেব। দেখুন একটা আমাদের রেডি। দেখুন এই স্টেপটা আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব।
করে নেব। আরো একটা আমাদের রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন এই স্টেপটাও আমাদের রেডি হয়ে গেল। এইবার ভাজার পালা। এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এইবার এইগুলো ভেজে নেব। এইগুলো কিন্তু এই অবস্থায় ফ্রিজের মধ্যে আপনারা স্টোর করে রাখতে পারেন 2-3 দিন। যখন ইচ্ছে হবে তখন কিন্তু ভেজে খেতে পারেন। দেখুন একটা ব্যাচ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এইগুলো আমাদের ভাজা হয়ে গেল। সুন্দর একটা কালার এসেছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। তেলটা ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, গরম গরম ব্রেড রোলস আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা চা কফির সাথে নিতে পারেন, স্ন্যাক্স হিসাবে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে ব্রেড রোলস অবশ্যই একবার ট্রাই করবেন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে।